ফি তরিকিহি ইলা মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা মক্কার পথে যাইতেছিলেন। এমত অবস্থায় এক জায়গায় তিনি অতিক্রম করলেন। জুমদান নামক পাহাড়ের মধ্যে অতিক্রম করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাকাত মুফাররিদুন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, সাবাকাত মুফাররিদুন, মুফাররিদুন ওয়ালা ব্যক্তিরা আগে চলে গেল, অগ্রসর হয়ে গেল, অগ্রগামী হয়ে গেল। সাহাবারা বলতেছেন, মান মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر زبان ছেড়ে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ঐতিহ্যবাহী মল্লিকা দহ বিষপানি বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এবং আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আগত কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এশার নামাজের পরে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম জানাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই কিছু কথা বলে শেষ করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে বসেছি বা যারা বাইরে রয়েছি, দুনিয়ায় চলার জন্য, আমাদের সংসার টিকানোর জন্য, সমাজে প্রতিষ্ঠা হওয়ার জন্য
আমরা সকলেই কিছু না কিছু সঞ্চয় করার জন্য চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই কিছু না কিছু মাল সঞ্চয় করার জন্য চেষ্টা করি। আমরা যারা মাল সঞ্চয় করতে চাই, আমাদের গোদাম ভরতে চাই, সমাজে প্রতিষ্ঠা হতে চাই, আমাদের সংসারের সদস্যদেরকে আমাদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য যে সঞ্চয়গুলো আমরা করি, এই সঞ্চয় সম্পর্কে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, এমন দুটি কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগত সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াল মালি নাত্তাখিদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জীবনে আমরা পার্থিব জীবনে যদি কোনো কিছু সঞ্চয় করতে চাই, গোডাউনে ভরতে চাই, পরবর্তী জীবনে সেখান থেকে ব্যয় করতে চাই, তাহলে কি সম্পদ সঞ্চয় করলে আমাদের জন্য উপকারে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মুখ থেকে এমন কথা শোনার পরে তিনি কিন্তু রাগ করে চলে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেছেন এই কারণে, কারণ তার সাহাবারা দুনিয়ার সম্পদকে পুঁজি করতে চায়। রাসূলের সাহাবা দুনিয়ার সম্পদ নিয়ে ভাববে, এটা রাসূলের বোধগম্য নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন রাসূলের মেজাজটা এখন করা রয়েছে, মেজাজ যখন নরম হবে তখন সাহাবা তোমাদের প্রশ্নের উত্তর আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নরম মেজাজের মধ্যে ছিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের প্রশ্নের উত্তর কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন প্রশ্নের উত্তর? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা শুনতে চাইছিল যে আমরা দুনিয়াতে যদি কোনো মাল অর্জন করতে চাই, কোন মাল অর্জন করলে আমাদের জন্য মঙ্গল হবে, সেই মালের নাম কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, দুনিয়াতে যদি কোনো মুমিন ব্যক্তি মাল সঞ্চয় করতে চায় আর মঙ্গল পেতে চায়, তাহলে তাকে প্রথমেই যে মাল সঞ্চয় করতে হবে সেটা হলো লিয়াত্তাখিদা আহাদুকুম মিন যাকিরিন কলবিন শাকিরা। কোন ব্যক্তি যদি মাল সঞ্চয় করতে চায় তাহলে তাকে শুকরগুজার কলবকে আগে সঞ্চয় করতে হবে। শুকরগুজার কলব প্রথম নম্বর সঞ্চয়। কারো যদি শুকরগুজার কলব হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে অট্টালিকায় পাওয়ার পরেও ওই ব্যক্তি যত না সুখে থাকবে, শুকরগুজার কলবওয়ালা ব্যক্তিরা তার চেয়ে বেশি বেশি সুখে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা শুকরিয়া ভুলে গিয়েছি। বাড়িতে যদি লবণ না থাকে, আমরা মায়েরা স্বামীদেরকে ঝাড়ি দিতে ভুল করি না। সন্তানেরা ভালো কাপড় না থাকলে বাবাকে ঝাড়ি দিতে ভুল করি না, অথচ শুকরিয়া আদায় করি না। হাদিসের মধ্যে এসেছে, যদি তুমি পানি পান করো বলো আলহামদুলিল্লাহ, যদি তুমি ভাত খাও বলো আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলহামদুলিল্লাহর জিকির নাই। যেই জিকির রয়েছে, আজকে আমাদের যেই সম্পদের বাহাদুরি রয়েছে, কোন মহিলা বেশি ঝগড়া করতে পারে তার স্বামীর সাথে, কোন মহিলা বেশি সাজতে পারে, এলাকার মধ্যে কোন মহিলা বেশি অন্যের গীবত করতে পারে, এমন সম্পদ ও সঞ্চয় কিন্তু আমাদের রয়েছে, কিন্তু শুকরগুজার কলব কিন্তু আমাদের মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বলে দিলেন, তোমাকে দুনিয়াতে সম্পদ অর্জন করতে হলে শুকরগুজার কলব অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলে দিলেন, দ্বিতীয় যেটা তোমাদেরকে অর্জন করতে হবে, ওয়ালিসানান যাকিরা। সুবহানাল্লাহ। ওয়ালিসানান যাকিরা,
জিকিরওয়ালা একটা জিহ্বা তোমাকে সঞ্চয় করতে হবে। এমন একটি জিহ্বা, এমন একটি মুখ জবান তোমাকে সঞ্চয় করতে হবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এমন জিহ্বা, যে জিহ্বা তোমাকে 24 ঘন্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্পের মধ্যে আপনার আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাত পাইতে পারি, ভালো নেকি করতে পারি, এমন একটি আমলের কথা আপনি আমাদেরকে বলুন। এমন একটি আমলের কথা আপনি যদি আমাদেরকে বলতে পারেন, তাহলে কিন্তু আমরা অল্পের মধ্যে আমল করার পরে মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিয়াত্তাখিযা আহাদুকুম মিন যিকরিল্লাহ, যে তুমি তোমার জিহ্বাকে এরকম জিকিরের মাধ্যমে সদা সর্বদা তরুতাজা রাখো, তাহলে তুমি কিন্তু কি হইতে পারবে? মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং বান্দি হতে পারবে। তোমার সম্পদ যদি তুমি কামাই করতে চাও, তোমার জিহ্বাকে তুমি কি করো? নিয়ন্ত্রণ করো। তোমার জিহ্বাকে তুমি জিকিরের মাধ্যমে পরিবর্তন করো। দুঃখ ও আফসোসের বিষয় হলো এই যে আজকে আমরা 24 ঘন্টা আমাদের জিহ্বাকে দুনিয়ার নানাবিধ কথার মাধ্যমে আমরা ব্যস্ত রাখতেছি। কাকে কত গালি দেওয়া যায়, কত ফাহিশা কথা বলা যায়, চার দোকানে কত রসিকতা করা যায়। এমন ব্যক্তিকে আমরা কিন্তু এরকম ভাইরাল ব্যক্তি বলতে পারি, যে ওই ব্যক্তি কিন্তু কথা বলতে পারে, কিন্তু তার কথার মাধ্যমে নিজেও পাপ করতেছে, অন্যকেও পাপের অংশীদারিত্ব জানাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমরা যদি কয়েকটা জিনিসের প্রতিশ্রুতি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। কিসের গ্যারান্টি? জান্নাতের গ্যারান্টি। তন্মধ্যে একটি হলো লিসানান, যে তুমি তোমার জিহ্বার গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। জিহ্বার গ্যারান্টি আজকে আমরা দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফি তরিকিহি ইলা মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে মক্কার পথে যাইতেছিলেন। এমত অবস্থায় এক জায়গায় তিনি অতিক্রম করলেন। জুমদান নামক পাহাড়ের মধ্যে অতিক্রম করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাকাত মুফাররিদুন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, সাবাকাত মুফাররিদুন, মুফাররিদুন ওয়ালা ব্যক্তিরা আগে চলে গেল, অগ্রসর হয়ে গেল, অগ্রগামী হয়ে গেল। সাহাবারা বলতেছেন, মান মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন মানে কি? আমরা তো বুঝতে পারলাম না, মুফাররিদুন ব্যাখ্যা আমাদেরকে আপনি দিয়া দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুফাররিদুন মানে হলো আয-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত। সুবহানাল্লাহ। মুফাররিদুন মানে হলো ওই সমস্ত বান্দা এবং বান্দিরা, নর এবং নারীরা, যারা 24টা ঘন্টায় বেশি থেকে বেশি মাওলা পাকের জিকিরের মধ্যে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে ব্যস্ত থাকে? মাওলা পাকের জিকিরের মধ্যে যারা ব্যস্ত থাকে তারা হলো মুফাররিদুন। রাসূল বলতেছেন, সাবাকাত মুফাররিদুন, তারা অগ্রগামী, তারা অগ্রসর হয়ে গেল, তারা আগে চলে গেল। কোথায় চলে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, মুফরিদুন। সুবহানাল্লাহ। তারা আগে আগে জান্নাতে চলে গেল। মুফরিদুনের অর্থ হলো হালকা পাতলা ব্যক্তিরা আগে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। মান মুফরিদুন, মুফরিদুন অর্থ কি? হালকা পাতলা ব্যক্তি মানে কি? হালকা পাতলা ব্যক্তি কিন্তু হলাম আমি। হালকা পাতলা ব্যক্তি কারা? যাদের স্বাস্থ্য কম, ওজন কম, তাদেরকে বলা হয় হালকা পাতলা ব্যক্তি। তার মধ্যে আমিও একজন। তাহলে কি আমি জান্নাতি নাকি? আমি আগে চলে গেলাম নাকি? এমনটি নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মুফরিদুন হলো ওরা যারা সদা সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে ব্যস্ত থাকে। যারা সদা সর্বদা জিকিরের মধ্যে ব্যস্ত থাকে, জিকির করার কারণে তারা কিন্তু জান্নাতের দিকে অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে দুঃখ ও পরিতাপের বিষয়, দুঃখজনক বাস্তবতা হলো এই যে জিকির আল্লাহ রাব্বুল আলামিনের একটি এত নিয়ামতের একটি বিষয়, এই নিয়ামতকে আমরা গজবে পরিণত করেছি। কিসে পরিণত করেছি? গজবে পরিণত করেছি।
জিকিরের বিষয়টা হলো এমন, জিকির করতে গেলে 24 ঘন্টা কোনো ব্যক্তি জিকির করতে পারবে, এর মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই। অন্য অন্য আমলের মধ্যে কিন্তু কিছু নিয়ম রয়েছে। ওয়াক্ত না হলে নামাজ পড়তে পারবেন না। রমজান মাস না আসলে রমজানের রোজা রাখা যেমন যায় না, মালের নেশাব পরিমাণ মালওয়ালা না হলে যেমন যাকাত ওয়াজিব হয় না, হজ ওয়াজিব হয় না, রাত্র না হইলে যেমন তাহাজ্জুদের সময় হয় না, এসব কিছুর মধ্যে কিন্তু এই সমস্ত আমলের মধ্যে একটি নিয়মের তরতিব রয়েছে, কিন্তু জিকিরের মধ্যে কোনো নিয়মের তরতিব নাই। সুবহানাল্লাহ। আপনি ওযু ছাড়াও জিকির করতে পারেন, ওযু অবস্থাও জিকির করতে পারেন, হাঁটা অবস্থায় জিকির করতে পারেন, বসা থাকা অবস্থায় জিকির করতে পারেন, আপনি যখন শুয়ে থাকবেন তখনও জিকির করতে পারেন। জিকির হলো এত সহজ একটি আমল। দুঃখজনক বাস্তবতা হলো এই জিকিরকে আমরা কঠিন করে দিয়েছি। বলি নাউজুবিল্লাহ। জিকিরকে কি করেছি? কিছু সমাজের ব্যক্তিরা রয়েছে, জিকির করবে ওই ব্যক্তিরা যারা পীরের মুরিদ। এমন কিছু ব্যক্তি আছে কি না? অবশ্যই আছে। অনেকেই মনে করে পীরের মুরিদার জিকির করবে, আবার কিছু কিছু পীরের মুরিদারা আছে জিকির তো আমরাই করব, রাত্রের 11টা থেকে নিয়ে রাত্রের 2টা পর্যন্ত। কথা বলুন ঠিক কিনা? রাত্রের 11টা থেকে নিয়ে 2টা পর্যন্ত তারা জিকিরের টাইম করেছে। এই জিকির করতে গেলে মাইক লাগে, এই জিকির করতে গেলে খিচুড়ি লাগে, এই জিকির করতে গেলে অনেক বড় একটা সভার আয়োজন করতে হয়। তার মানে কঠিন একটি বিষয়। তারা জিকিরকে কঠিন করে ফেলেছে। তারা জিকিরকে কি করেছে? কঠিন করেছে। জিকির করতে গেলে মাইক লাগবে, জিকির করতে গেলে খিচুড়ি লাগবে, জিকির করতে গেলে রাত্রের 11টা থেকে নিয়ে 2টা পর্যন্ত থাকা লাগবে। এমন একটি সিস্টেম যখন আমাদের সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, তখন অনেক ব্যক্তিরা বলে যে জিকির করা তো কঠিন, জিকিরে আমি যাব না। যারা জিকির করে তাদেরকে মনে করে যে ওই যে খিচুড়ি খাওয়ার জন্য যাচ্ছে। আজকে রাতের বেলা মাইক বাজাবে, পাশে যে ছোট বাচ্চারা আছে তাদের কষ্ট হবে, মাদের কষ্ট হবে, যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে তাদের কষ্ট হবে। এদের জিকিরের কারণে পাশের বাড়িতে ঘুম হয় না। কথা বলুন ঠিক কিনা? তারা এভাবে জিকিরকে কঠিন করে ফেলেছে। আবার কিছু কিছু ব্যক্তিরা রয়েছে যে জিকির তো আমাদের মাধ্যমে নয়, জিকির করবে যারা পীরের মুরিদ তারা। কথা ঠিক কিনা? আসলে কি জিকির এটার নাম নাকি? জিকির কিন্তু এটার নাম না। জিকির হলো এমন একটি সহজ আমল, জিকির হলো একটি স্বচ্ছ আমল। জিকির সমস্ত ব্যক্তিরা করতে পারে, নর এবং নারীরা, সব সময়ের জন্য। শুধু তাই নয়, মা বোনেরা মাসিক যে একটা পিরিয়ড বাড়িতে হয় ওই সময় চলা অবস্থাও তারা জিকির করতে পারে। শুধু তাই নয়, বাবাজিরা, আমার কৃষক ভাইয়েরা যখন কৃষি ক্ষেতে কাজ করে, কৃষি ক্ষেতে কাজ করার পরে কিন্তু তারা হাঁপিয়ে যায়। আল্লাহর রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কৃষকেরা যদি মাঝখানে যখন তারা কাজ থামিয়ে বসার পরে একটু জিরিয়ে নেয়, শরীরের মধ্যে এরকম শক্তির সঞ্চয় করার জন্য যখন তারা বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াত্তাকিযা আহাদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। তুমি এই সময় সারা দিন কাম করার পরে মাঝখানে যে জিরাচ্ছ, এই সময় তুমি পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ। কি পড়তে থাকো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি আস্তাগফিরুল্লাহর জিকির পড়ো, জিকির করো, তাহলে তুমি যে হাঁপিয়ে গিয়েছিলে এই হাঁপানোটা কিন্তু তোমার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাঁপানোটা দূর হয়ে যাবে। 2 নাম্বার আলোচনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সঞ্চয় যদি করতে হয় তাহলে এই সমস্ত বিষয় সঞ্চয় করো। একটা হলো কলবাং শাকির, শুকরগুজার কলব তুমি পয়দা করো, এবং ওয়ালিসানাং যাকির, তোমার জিহ্বাটাকে এবং জিহ্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা তরুতাজা করো। 3 নাম্বার একটা বলেছেন কলবিং সালিম। সুবহানাল্লাহ। কি? কলবিং সালিম, যে সুস্থ সবল একটি কি করো? কলব তৈরি করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যাদের মাজায় ব্যথা আছে, কাল কিয়ামতের দিন কিন্তু মাজার বিচার হবে না। যারা চোখে কম দেখেন, বলা হবে না চোখে কম দেখছিলি কেন, এটার বিচার হবে।
যাদের শরীরে অসুস্থতা আছে তাদের কিন্তু বিচার হবে না শরীরে তোর অসুস্থতা ছিল কেন, বিচার একটাই হবে তোর আত্মা কেন অসুস্থ ছিল, তোর আত্মা কেন অসুস্থ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে এই জন্য এই তিনটা সঞ্চয় আমাদেরকে করতে বলেছেন, তিনটা সম্পদের সঞ্চয় আমাদেরকে করতে বলেছেন। একটা সম্পদ হলো কি, কলবাং শাকিরা, তুমি একটা শুকরগুজার কলব পয়দা করো। তোমার স্বামী যেটাই করবে না কেন আলহামদুলিল্লাহ, তোমার সন্তান তোমার জন্য যাহা কিছু এনেছে না কেন আলহামদুলিল্লাহ, এবং লিসানান যাকিরা, তোমার একটা জিকিরকারী জিহ্বা পয়দা করো, এবং কি কলবিং সালিম, তোমার অন্তরকে সুস্থ করো, সবল করো ঈমান দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।